হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা রেশিও প্রপোর্শনের নতুন একটি ক্লাস ডিসকাস করছি। তো আসা যাক রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শন আমরা এ বাই বি এই ভগ্নাংশকে আমরা একটা রেশিও বলি এবং তাকে আমরা লিখি এইভাবে এ ইজ টু বি। এইভাবে আমরা লিখি যেখানে কি বি নট ইকুয়াল টু 0। তাহলে এই অনুপাতকে আমরা কি করছি, এই অনুপাতকে আমরা এ বাই বি, এই অনুপাতকে আমরা কি করছি এ কে বাই বি কে। দ্যাট ইজ কে হচ্ছে নট ইকুয়াল টু 0 এক রিয়েল নাম্বার। নন জিরো রিয়েল নাম্বার দিয়ে আমরা অনুপাতের দুটো পদকে মাল্টিপ্লাই করলাম। সিমিলার একই রকম ঘটনা এখানেও ঘটবে যখন আমরা এ বাই কে বি বাই কে আমরা বোথ সাইডে কি করব, আপ অ্যান্ড ডাউন কে দিয়ে ডিভাইড করব, যেখানে কে নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ কে ইজ টু বি কে, হোয়ারাস এটাকে আমরা লিখতে পারি এ বাই কে ইজ টু বি বাই কে। এর মানে হলো আমরা কোনো রেশিওকে, কোনো অনুপাতকে নন জিরো কোনো একটা সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, আবার ডিভাইড করতে পারি। তাতে কি হয়, তাতে এই যে অরিজিনাল এ ইজ টু বি অনুপাতের কোনো রকম মানের কোনো পরিবর্তন হয় না। এটা একটা অনুপাতের একটা প্রপার্টি, কোনো মানের পরিবর্তন হয় না। এই সিস্টেম থেকে প্রবলেম কিভাবে আসতে পারে? এই সিস্টেম থেকে প্রবলেম তিনটি বেসিসে আসতে পারে। যেমন এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু বলা আছে 2:3:4, এটা দেয়া আছে 3y minus x is to 2x plus y equals to, কোন এক রেশিও দেয়া আছে x is to y 3:4। এটা হলে আমাকে দেখাতে হবে এটা is to এটা কত। তো যে মুহূর্তে আমরা রেশিও জানি x is to y, সিঙ্গেল টার্মের রেশিও x is to y, সিঙ্গেল টার্মের রেশিও যদি দেয়া থাকে তাহলে আমরা সেই জায়গায় সিঙ্গেল টার্মটাকে এইভাবে অ্যাপ্রোচ করব। দ্যাট ইজ x ইকুয়ালস টু সে 3k, y ইকুয়ালস টু 4k, যেখানে কি বললাম আমি k নট ইকুয়াল টু 0। এই সিস্টেমকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। নাও আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 3y মাইনাস x, আমরা ডিভাইড করলাম 2x প্লাস y, এই ভগ্নাংশ। এখানে আমরা কি করব না, y এর জায়গায় 4k ইন্টু 4k মাইনাস x এর জায়গায় 3k ডিভাইডেড বাই 2x 2 ইন্টু 3k প্লাস y এর জায়গায় 4k। নাও 3 ইন্টু 4 12k মাইনাস 3k, that is 9k। 3 into 2 6k plus 4k, that is 10k। তো যেহেতু k not equal to 0, তাই আমরা আপ এন্ড ডাউন k টাকে ক্রস করতে পারি। সো 9/10। দেয়ারফর আমরা বলতেই পারি 3y minus x is to 2x plus y equals to
9/10, দ্যাট ইজ আমরা এটাকে 9:10 এইভাবে লিখছি। সিম্পল প্রবলেম, সিঙ্গেল টার্ম দেওয়া থাকলে আমরা অ্যাপ্রোচ করব এই সিস্টেমে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট টার্ম যদি এটা উল্টো দেওয়া থাকতো, কীরকম? যদি এটা উল্টো দেওয়া থাকতো, আমি এটা দিয়েই দেখাচ্ছি, যদি এই রেশিওটাকে 9:10 দেওয়া থাকতো এবং আমাকে ফের বের করতে হবে x/y কত। এটা একটা সিম্পল প্রসেস, কিছু ধরার ব্যাপার নাই, যা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, 3y - x বাই 2x + y ইকুয়ালস টু 9/10। জাস্ট রিভার্স প্রক্রিয়া, উল্টো প্রক্রিয়া। আমরা এখানে এসে কী করবো, যেহেতু এটা ইকুয়েশন দাঁড়িয়ে আছে রিলেশন, তো আমরা বাই ক্রস মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ দিস ইন্টু দিস অ্যান্ড দিস ইন্টু দিস। ক্লিয়ার? তো কী হবে এটা, 18x প্লাস 9y ইকুয়ালস টু 30y মাইনাস 10x। তোমরা x পার্টটাকে একদিকে নেব, y পার্টটাকে আরেক দিকে নেব। তো এটা কি হলো, 18x প্লাস 10x এদিকে আসবে, তো প্লাস হয়ে গেল 30y, 9y ওইদিকে যাবে, তো মাইনাস হয়ে গেল 18 and 10 কত হয়, 28x মাইনাস করলে 21y। এবার আমরা কি করছি, x এর নিচে জাস্ট y, কারণ আমাকে x/y ড্র করতে হবে। x এর নিচে y নিয়ে আসলাম, আর এটা 21 আর এটার নিচে 28। এবার দেখা যাচ্ছে 7 দিয়ে ক্রস যায়, দ্যাট ইজ 3 and 4। আমরা বলতেই পারি x/y ইকুয়ালস টু 3:4। ক্লিয়ার? দুটো অ্যাপ্রোচ, একটা তো এ থাকলে আমরা দুটোকে কে এর আন্ডারে ধরে নিয়ে করছি, আর এটা দেওয়া থাকলে আমরা সিম্পল একটা সলভ প্রসেসে যাচ্ছি। এবার থার্ড যে কেসটা, সেটা হচ্ছে এই দুটোর কম্বিনেশন। আমি মানলাম যে কি এরকম একটা কন্ডিশনই দেওয়া আছে, এটাই দেওয়া আছে। তো যদি আমাকে বলতো এইরকম একটা কেস, কি যদি আমাকে এটা না বলে কি বলতো, 10x প্লাস 3y, this is to 5x plus 2y, 5x plus 2y, এটা কত? মানে এইরকম একটা কেস দেওয়া থাকলে আমাকে বলতেই পারে x/y কত, আদারওয়াইজ এইরকম একটা এক্সপ্রেশনের রেজাল্টও কত হয় সেটা বলতে পারে। তো আমরা ফার্স্ট ওয়ান চলে এখান থেকে x/y আমরা যাব, যাওয়ার পরে ফের আমরা কি করব, ফার্স্ট অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করব। দ্যাট ইজ এটা সমান এটা আমি পেলাম, x/y আমি পেলাম, ডান। এবার x/y এর পরে আমরা কি লিখব, আমরা সে এখান থেকে ইমপ্লাই করব x ইকুয়ালস টু 3k and y equals to 4k, মানে সে ফার্স্ট অ্যাপ্রোচ, সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। কি করব, আমরা বরাবর রেশিওতে অ্যাপ্লাই করতে পারি, আবার ফ্র্যাকশন করেও এটা বাই এটা করেও করতে পারি। তো বরাবর যদি করি, তো এখানে আমরা কি লিখব, 10 ইন্টু x এর ভ্যালু 3k প্লাস 3 ইন্টু y এর ভ্যালু 4k, এটা ইজ টু 5 into 3k plus 2 into 4k, এটা 3 into that is 30k plus 12k is to 15k plus 8k, এখানে হলো 42k is to 15 and 8, 23k।
যেহেতু আমরা এখানে যেটা ধরেছিলাম সেক্ষেত্রে কে নট ইকুয়াল টু 0 চুজ করেছিলাম, এক্ষেত্রেও দিস অনুপাতের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মকে যদি আমরা কে দ্বারা ডিভাইড করি, দ্যাট ইজ কমন ফ্যাক্টর কে, তো কে আমরা কি করতে পারি, কেটা ক্রস যাবে, দ্যাট ইজ 42:23, এই হচ্ছে রাইট অ্যান্সার। এই তিন ধরনের অ্যাপ্রোচ বা তিন ধরনের সিস্টেম ওয়াইজ প্রবলেম পরীক্ষায় আসতে পারে, এবং সেক্ষেত্রে কী হবে না 1-2 মার্কস থাকবে, বেশি মার্কস এখানে থাকবে না। এবার আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, আমরা প্রপোর্শন কেস, সমানুপাতের যে গল্পটা সেটা নিয়ে ডিসকাস করব। আমরা একটা এক্সাম্পল শো করছি এখানে, সে 560 রুপিস, 560 রুপিস এত টাকা, এত টাকার রেসপেক্টে আমি মানলাম আমি 7টি জিনিস আমি ক্রয় করতে পারলাম। সে 7টি পেন ক্রয় করলাম। ফের সেম পেন আমি যদি এইরকম করে নিই যে 1200 টাকার রেসপেক্টে সেম পেন আমি 15টি পেন কিনতে পারলাম। ক্লিয়ার? তো আমি দেখব এই দুটো প্রসেসের ক্ষেত্রে, ফার্স্ট ওয়ান প্রসেস অ্যান্ড সেকেন্ড ওয়ান প্রসেসের ক্ষেত্রে আমি দেখব যে দুটোর অ্যামাউন্টের রেশিও। আমরা বলেছিলাম রেশিও হচ্ছে সেম টাইপ অফ কোয়ান্টিটির রেশিও করা যায়, আলাদা কোনো টার্মসের নয়, সেম টার্ম, সেম টাইপ অফ টার্ম, দ্যাট ইজ এটার ইউনিট টাকা, এটা হচ্ছে টাকা। তো এই দুইয়ের রেশিও যদি আমি করি তো কি হবে, 560:1200। ফার্স্ট হচ্ছে 00 ক্রস 8 দিয়ে দিলে কি হবে 7, আর 8 দিয়ে দিলে 15, দ্যাট ইজ এই রেশিওটা আমি দেখতে পাচ্ছি 7:15। ফের আমরা যখন 7:15 जो पेन আমরা ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড টাইম কিনেছি, তো তার ক্ষেত্রে আমি দেখছি যে 7:15 রেশিও। তো আমি এটাই বলতে চাচ্ছি যে দুটো রেশিও অনুপাত হচ্ছে ইউনিট লেস কোয়ান্টিটি। তো দুটো ইউনিট লেস কোয়ান্টিটি 7:15, এটাও 7:15, তখন আমরা বলি যে এই চারটে কোয়ান্টিটি প্রপোর্শনে আছে, মানে সমানুপাতে আছে। আমরা একটু বেসিক ব্যাপারটা ডিসকাস করে নিচ্ছি, যে এ বি সি ডি এই চারটে কোয়ান্টিটি দিয়ে আমরা কি করছি, দুটো রেশিও তৈরি করতে পারি, দ্যাট ইজ A:B এবং কি C:D। আমরা 100% বলবো এই জায়গাটায়, যেখানে হচ্ছে বি নট ইকুয়াল টু 0, কমা এখানটায় বলবো ডি নট ইকুয়াল টু 0, কারণ বি আর ডি 0 হতে পারে না, কারণ বি আর ডি হচ্ছে নিচের পোর্শনে থাকে। ক্লিয়ার? তাহলে এই দুটো রেশিও, দুটো অনুপাত যখন আমরা বলছি ইকুয়ালিটিতে আসবে, দ্যাট ইজ A:B ইকুয়ালস টু C:D, আমরা দেখিয়েছি এই রেশিওটা আর এই রেশিওটা, রেশিও বরাবর, কোয়ান্টিটি যাই হোক রেশিও বরাবর। তাহলে এদের রেশিও আর এদের রেশিও যদি সমান হয় তখনই আমরা বলি A:B C:D, আর এই নোটেশনটাই হচ্ছে প্রপোর্শনের নোটেশন। এক্ষেত্রে আমরা বলবো A:B:C:D সমানুপাতে আছে। সমানুপাতে আছে A:B:C:D, এই চারটা কোয়ান্টিটি সমানুপাতে আছে, অর্থাৎ A:B C:D অথবা A:B ইকুয়ালস টু C:D। ক্লিয়ার? এটা সমানুপাতের ব্যাপার। তো অনুপাতের যে ক্রাইটেরিয়া বা প্রপার্টি আছে, যেমন কোনো টার্মস দিয়ে গুণ করলে বা ভাগ করলে যেটা দেখানো হলো, তো সেটাও হচ্ছে সমানুপাতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এবার আমরা একটু সমানুপাতের এই সিস্টেমটা নিয়ে ডিসকাস করি। সেটা কেসটা কি, আমরা ফের লিখছি যে এ বি সি ডি সমানুপাতে আছে। সেক্ষেত্রে আমরা বলছি এ ইজ টু বি অ্যান্ড ডবল ইজ টু সি ইজ টু ডি। সেক্ষেত্রে এই চারটা টার্মের আমরা নাম দিচ্ছি, শিখি। ফার্স্ট টার্ম হচ্ছে প্রথম সমানুপাত বা প্রথম সমানুপাতি, সেকেন্ড ওয়ানকে আমরা বলছি দ্বিতীয় সমানুপাতি, থার্ড ওয়ানকে আমরা বলছি তৃতীয় সমানুপাতি, অ্যান্ড ফোর্থকে বলছি চতুর্থ সমানুপাতি। এটা গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা রিপ্লেসমেন্ট অনুযায়ী বা প্লেসমেন্ট অনুযায়ী। সেকেন্ড ওয়ান ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি, এই সিস্টেম থেকে এটা এক সাইডে আছে আর এটা আর এক সাইডে আছে, তো এ আর ডি কে আমরা বলতে পারি প্রান্তীয় পথ, প্রান্তীয় পথ। আর বি আর হচ্ছে সি কে আমরা বলতে পারি মধ্যপথ, মধ্যপথ। ক্লিয়ার? তাহলে আমরা দুটো সিস্টেমে বলছি। প্রথমত একটা স্পেশালি বলছি যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, বা প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত। আর ওর এক সেন্সে বলছি আমরা দুটো যেহেতু সাইডে আছে তো ওকে বলছি প্রান্তীয় পদ, আর দুটো যেহেতু মিডিলে আছে তাই এটাকে বলছি মধ্যপদ। ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে একটা রিলেশন ড্র করার টেন্ডেন্সি আমরা নিচ্ছি। সেটা কি, এই রেশিওটাকে আমরা লিখতেই পারি কি এ বাই বি, আর এই প্রপোর্শন সাইনটাকে আমরা ইকুয়ালিটি করি। স্বাভাবিক, দুটি অনুপাত সমান হবে তখনই সমানুপাত তৈরি হবে। সি বাই ডি, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, বাই ক্রস মাল্টিপ্লাই, এ ডি ইকুয়ালস টু সি বি সি। এইমাত্র করলাম যে কি এডি, এ হচ্ছে প্রান্তীয় পদ, এডি, তাহলে আমরা বলতেই পারি এক প্রপার্টি এখানে, প্রান্তীয় পদের গুণফল, প্রান্তীয় পদের গুণফল ইকুয়ালস টু বি আর সি, তাহলে মধ্যপদের গুণফল, মধ্যপদের গুণফল। ক্লিয়ার? এই প্রপার্টি আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। তো দেখবো প্রবলেমে যখন যখন ইউজ হবে তখন তখন আমরা ইউজ করব। যেমন একটা প্রবলেমের মধ্যে আছে যেটা হচ্ছে, আমরা আসি বলা হচ্ছে এ বি সি ডি প্রত্যেকটা, আমরা দিস এ বি সি ডি প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে তা সমানুপাত গঠন করে। নরমাল কেস, এবিসিডি প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে তা সমানুপাত গঠন করে। আমরা মনে করে নিচ্ছি এক্স এই কোয়ান্টিটি যোগ করতে হবে। মনে করি প্রত্যেকটি পদের সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে সমানুপাত তৈরি হবে। দ্যাট ইজ, আমরা বলতেই পারি তাহলে এ প্লাস এক্স এটা কমা বি প্লাস এক্স কমা সি প্লাস এক্স অ্যান্ড ডি প্লাস এক্স কি করবে, সমানুপাত তৈরি করবে। সমানুপাতে থাকবে বা আছে, আমরা তাই বললাম যে এক্স যোগ করলে এরা সমানুপাত তৈরি করে। তো এরা যদি সমানুপাত তৈরি করে তাহলে আমরা বলতেই পারি এ প্লাস এক্স অ্যান্ড ডি প্লাস এক্স, আমরা ডিরেক্ট লিখছি এটা প্রান্তীয় পদের গুণফল ইকুয়ালস টু বি প্লাস এক্স ইন্টু সি প্লাস এক্স, মধ্যপদের গুণফল বরাবর। তো আমরা এখানে আসি এ ডি প্লাস
এ এক্স প্লাস ডিএক্স প্লাস এক্স স্কোয়ার, সিমিলার মাল্টিপ্লাই করলে বিসি প্লাস বিএক্স প্লাস সিএক্স প্লাস এক্স স্কোয়ার, বোথ সাইডে কমন টার্ম এক্স স্কোয়ার। আমরা কি অ্যাড করেছিলাম না এক্স অ্যাড করেছিলাম, আমাকে বের করতে হবে এক্স ইকুয়ালস টু কত। তো তাহলে এক্সটাকে আমরা যেটা বের করবো সেটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে এখান থেকে হলো এ এক্স প্লাস ডিএক্স মাইনাস বিএক্স মাইনাস সিএক্স, আর রাইট সাইডে এটা অলরেডি ছিল বিসি আর এডি ও পাশে চলে যাচ্ছে, তাহলে মাইনাস এডি। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিচ্ছি এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, দ্যাট ইজ বিসি মাইনাস এডি। Now we have to find x, therefore x equals to bc minus ad divided by a plus d minus b plus c. Sorry, minus। একটা জিনিস নোট করা প্রয়োজন, সেটা হচ্ছে দিস নিচের পার্ট জিরো হতে পারে না, কারণ আমরা বলতেই পারি এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি নট ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি বেসিক থেকে বলছি, সেটা যদি জিরো হয়, জিরো না হয়, তাহলে এ প্লাস ডি নট ইকুয়াল টু কি বি সি, ওইদিকে নিয়ে যাচ্ছি বি প্লাস সি, দ্যাট ইজ এ প্লাস ডি নট ইকুয়াল টু বি প্লাস সি। এই ক্রাইটেরিয়া এখানে কাজ করবে। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তো এটা জেনারেল কেস এ বি সি ডি, এখানে এ বি সি ডির জায়গায় কিছু টার্মস থাকবে এবং সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা রিয়েল নাম্বারে বা কোনো ডিজিটে পারফেক্ট এক ভ্যালু চলে আসবে। ক্লিয়ার? তো আমরা নেক্সট এক কনসেপ্টে যাচ্ছি, প্রপোর্শনের। এ বি সি ক্রমিক সমানুপাতি এটা বলা হয়। ক্রমিক মানে কি? সাকসেসিভ, মানে এ বি এর সঙ্গে যে অনুপাত তৈরি করলো এ ইস টু বি, আবার বি সি এর সঙ্গে অনুপাত তৈরি করলো, এবং এই অনুপাতগুলো যদি সমান হয়, হতে পারে এখানে সি এর পরে ডিও আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা ফের বলবো সি এর সঙ্গে আবার ডি যে অনুপাত তৈরি করলো সি ইস টু ডি, এটাও এর সঙ্গে সমান। যদি এই কেসটা হয়, এ বি এর সঙ্গে অনুপাত, বি সি এর সঙ্গে অনুপাত, সি ডি এর সঙ্গে অনুপাত, এর সবই যখন অনুপাত সমান, তখন আমার বলা হচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। সেক্ষেত্রে তিনটে সংখ্যা থাকলে আমরা কি বলবো? তিনটে সংখ্যা থাকলে বলবো এ বি সি ক্রমিক সমানুপাতি। তার মানেই হচ্ছে এটা, আর এটা মানেই হচ্ছে আমরা কি বলতে পারি, তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি এ বি সি ক্রমিক সমানুপাতি মানে দিস মানেই হচ্ছে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, দ্যাট ইজ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এক স্ট্যান্ডার্ড নোটেশন, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। আচ্ছা, যে মুহূর্তে তিনটে সংখ্যা বলা হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতি, সে মুহূর্তে এই বি কে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, মিন প্রপোর্শনাল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? মিন প্রপোর্শনাল। আর সি কে ক্ষেত্রে বলা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এটাকে বলা হয় থার্ড প্রপোর্শনাল। তো এই হচ্ছে ব্যাপার ক্রমিক সমানুপাতির কেস।
অবভিয়াসলি সেক্ষেত্রে একটা নোটেশন দিতেই হবে যে যেহেতু এ বি ক্রমিক সমানুপাত তৈরি করে তাহলে এ বি, বি সি সমানুপাত তৈরি করে তাহলে বি সি। সেক্ষেত্রে এই বি এই সি দ্যাট ইজ বি নট ইকুয়াল টু 0 এবং সি নট ইকুয়াল টু 0 এ হতে হবে। সিমিলারলি যদি এখানে একটা ডি থাকতো তাহলে আমরা বলতাম ইকুয়ালস টু সি ইজ টু ডি। ক্লিয়ার? সেক্ষেত্রে এটার সঙ্গে আবার এটাও অ্যাড হতো সি বাই ডি। সেক্ষেত্রে আমরা বলতাম দ্যাট ইজ ডি নট ইকুয়াল টু 0। মানে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কেসটা হচ্ছে ক্রমিক সমানুপাতি আর অনলি সমানুপাতি, ডিফারেন্স এটাই। আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এ বি সি ডি সমানুপাতি পাতি, এর মানে হচ্ছে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, যেখানে বি নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? বাট যদি বলা থাকে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, তখন এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমার সিটা নিচের পর্শনে আসেনি, তাই সি এর কোনো কন্ডিশন এখানে দেখানো হয়নি। কিন্তু ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট টার্ম বাদে বাকি সমস্ত টার্ম নিচ পর্শনে আসবে। সেই কারণে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, ডি নট ইকুয়াল টু 0 এই সব কেস এখানে ইনক্লুড করতে হবে। বোঝা গেল যেটা বোঝাতে আমি চেয়েছিলাম? ওকে, আমরা নেক্সট এপিসোডে প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং ফার্দার আরও কিছু প্রপার্টি আছে, তারপরে 4-5 ক্লাস নেব। আশা করি 4-5 ক্লাসে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাতের প্রবলেম সব ক্লিয়ার করে দেব। ওকে, টাটা, গুড নাইট।